নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পাটিসাপটা বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দেব। বন্ধুরা, একটা নারকেল নিয়েছি, দুধ রয়েছে, এটা গরুর দুধ, একটু জাল দিয়ে নিয়েছি, উষুম উষুম গরম আছে, চালের গুঁড়ো, এখানে ছোট এলাচ রয়েছে, গুড় রয়েছে, সুজি, ময়দা, চিনি, লবণ আর একটু তেল, এটা সর্ষের তেল। বন্ধুরা, নারকেলটা ভাই কেটে নেবে আর আমি প্রথমে ব্যাটারটা গুলে রেখে দেব। ব্যাটার গলার সময় কি কি দিচ্ছি আপনাদের দেখাবো। বন্ধুরা, এই দেখুন, ভাই ওদিকে নারকেল ছাড়াচ্ছে আর আমি এটা সুজি নিয়েছি, এই সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এর মাপে আমি ময়দা নেব। এক বাটি ময়দা নিয়ে নিলাম। এই মাপটা ঠিক রাখতে হবে বন্ধুরা। আর চালের গুঁড়ো 2 বাটি। এবার দিয়ে দিচ্ছি লবণ, আর বলেছিলাম উষুম উষুম দুধ গরম করা রয়েছে, অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটা ভালো করে গুলে নেব। এই দেখুন, ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, সেই রকম ভাবে গুলতে হবে। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি। আর এই রকম রাখতে হবে। দেখুন বন্ধুরা, খুব মোটাও নয়, খুব পাতলাও নয়,
এইভাবে আমি গুলে নিয়েছি আর এটা চাপা দিয়ে রেখে দেব। আর 2 চামচ আমি চিনি দেব এই ব্যাটারের মধ্যে, বেশি দেব না, বেশি চিনি দিলে গায়ে লেগে যাবে কড়ার। এটা ভালো করে এইভাবে ফেটে নেব। বন্ধুরা আমি নারকেলটা কুড়ে নেব। বন্ধুরা এদিকে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার আমি ছাইটা মেরে নেব। প্রথমে একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে, এই দুধের মধ্যে দিয়ে দেব গুড় আর নারকেল। নারকেলটা আমি একটু বেটে নিয়েছি। এটা ক্ষীরের মতন ভালো করে আমি মেরে নেব। বন্ধুরা এলাচের দানাগুলো বের করে আমি একটু ঘন করে নেবো। এলাচ গুঁড়োগুলো আমি তুলে নিয়েছি। ভাই এলাচ দানা গুঁড়ো করে দিয়েছে, দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি ক্ষীরের মতন মেরে নেব। বন্ধুরা এই দেখুন করা হয়ে গেছে। আর এটা এইভাবে রেখে দিলে একটু বসে যাবে, বেশি শুকনো ভাব করলে হবে না, পাটিসাপটাতে একটু নরম করলে তবে খেতে ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব।
বন্ধুরা এবার পাটিসাপটা গুলো করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল, এবার ব্যাটারটা দিয়ে দেব। এবার দিয়ে দেব যে ক্ষীরটা করে রেখেছি, এর মধ্যে ছাই দুধ দিয়ে করেছি, গুড় দিয়ে ক্ষীরটা। এবার আস্তে আস্তে আমি মুড়ে নেব। এইভাবে আমি সব কটা পাটিসাপটা করে নেব। বন্ধুরা এই লাস্ট। পাটিসাপটা একেবারে রেডি। এবার ভাই আর আমি খেয়ে বলবো কেমন হয়েছে। পাটিসাপটা এবার খেয়ে বলবো। ভাই খাও। হুম, কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে।
অসাধারণ লেগেছে বন্ধুরা। জাস্ট ফাটাফাটি। এরকম একই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভাই কি বললো? আপনারা অবশ্যই করে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর এই শীতকালে তো বিভিন্ন রকমের পিঠের রেসিপি প্রত্যেকের বাড়িতে হয়, অবশ্যই করে কিন্তু পাটিসাপটা বানিয়ে খাবেন, জাস্ট জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। টাটা।